আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়লো যে মাসকালাইয়ের রুটি খাই। দেখুন, মাসকালাই আমি ময়দা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই সানতে শুরু করে দিয়েছি। এই আটাটা অনেক একটু ন্যাপটা ন্যাপটা করে সানতে হয়, তাহলে রুটিটা অনেক সুন্দর ও মজার হয়। এটা কিন্তু অনেক ফেভারিট খাবার আমার। এটা দেখবেন অনেক জায়গায় বিক্রিও করে। এটা অনেক শীতের সময় আমার অনেক অনেক বেশি ভালো লাগে। দেখুন, এটা অনেক মজার হয়। আমরা দুইটা মানুষ, মানে তিনটা, আমার ছেলেকে দিয়ে, সে তো রুটি খায় না, তো আমরা দুজন মিলে 4টা রুটি বানাই। তার 2টা, আমার 2টা। দেখুন কত সুন্দর হচ্ছে। আমি গোল গোল করে নিচ্ছি রুটিটা আগে থেকে। আটাটা গোল গোল করে নিলে বানানোর সময় আমার কাছে মনে হয় অনেক সুবিধা লাগে। এদিকে আমি আটা সানে নেওয়ার পর আমি বেগুন ভর্তার জন্য বেগুনটা আগেই পুড়িয়ে নিয়েছিলাম চুলায় দিয়ে। তারপর আমি এটা বিনিয়ে ভর্তা করার জন্য রেডি করতেছি। আমার কাছে এই ভর্তা ঝালের থেকে ভর্তা দিয়ে অনেক বেশি মজা লাগে। কালাই রুটির সাথে আপনার যত প্রকার ভর্তা হবে সেত প্রকার ভর্তা দিয়ে অনেক মজা লাগবে খেতে। আমি বেগুন 2টা ভর্তা করেছি, অনেক মোটা ও সুন্দর 2টা নরম সফট বেগুন। বেগুনগুলো আমি ভর্তা করার জন্য ঝাল, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেন অনেক টেস্ট আসে। আজকে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা অ্যাড করি নাই। ভর্তা বানানো প্রায় শেষের দিকে। এবার আমি একটু মরিচ ভর্তা করব। মরিচটাও অনেক বেশি মজা লাগে। এখানে যত পরিমাণ তেল অ্যাড করবেন, বেশি তেল অ্যাড করা যাবে না, আবার একটু বেশি তেল দিলে অনেক বেশি মজা লাগে এটা খেতে। আমার আম্মু যখন আমি বাড়িতে থাকতাম, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মাসকালাই রুটি আর হচ্ছে অনেক প্রকার ভর্তা, আপনার বেগুন, তারপর হচ্ছে পটল, আরও অনেক প্রকার ভর্তা মিলে খেজুরের ঝোলা গুড় দিয়ে এটা খেতে অনেক বেশি মজা লাগে। কিন্তু আমার এখানে তো আমি গুড় এখনও নিয়ে নাই, শীত চলে গেছে, নেওয়াও হয় নাই আর। এখানে আমি ভর্তা দিয়েই খেয়ে শেষ করে দিই। বেগুনটা আপনি যত সুন্দর করে চটকিয়ে চটকিয়ে ভর্তা করবেন সেত বেশি মজা লাগবে। আপনি এটা যত মাখিয়ে চটকিয়ে একটাও দলা বাঁধা থাকবে না, ভর্তাটা কিন্তু সেই স্বাদ লাগে। আপনি যদি এটা ভালো করে না চটকিয়ে করেন তো এটা খেতে মজা লাগবে না। বেগুন ভর্তা শেষ। এবার আমি মরিচ ভর্তা করার জন্য কিছু মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচে কিন্তু অনেক ঝাঁজ। মরিচের সাথে কিছু রসুনও ভেজে নিয়েছি। দেখুন, মরিচ আর রসুন 2টা মিলে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এগুলো বেটে নেব। আমি সাধারণত সব কিছু ব্লেন্ডারে বাটি, কিন্তু এটা আমি রুটি দিয়ে খাবো, তাই ভাবলাম এটা হাত দিয়ে পাটায় বাটি, যাতে অনেক বেশি সুস্বাদু হয়। ঝাল বাটলে আমার অনেক হাত জ্বলে, তাই আমি চামচ দিয়ে ঝালগুলো ছড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে বাটিতে ঢেলে নেব। নিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেব, তার সঙ্গে একটু লবণ এড করে দেবো, আর খাঁটি সরিষার তেল দিলে তো আর কথাই নেই। এই ঝাল ভর্তা বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছে। এত টেস্ট সেন্ট বের হয়, এটা এত সুন্দর, এটা এমনিতেই ক্ষুধা লেগে যায়। আর লোভ তো লাগেই, বলার ভাষা হারিয়ে ফেলছি। তো এটা আমরা ভর্তা করার পর দেখুন এত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে এটি অনেক বেশি সুস্বাদু হয়। এবার আমি রুটিটা দেখব, ভর্তা 2টা হয়ে গেছে। আমি রুটিটা বানাই চুলার উপর রুটিটা দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এই রুটিটা পানি দিয়ে বানাতে হয়। একটা কাগজের ওপর রুটি বানানোর ফ্রিজের ওপর একটা কাগজ পেরে নিতে হয়, তার উপর আটাটা মাখা দিয়ে হাত দিয়ে এভাবে চটকায় চটকায় রুটিটা বানাতে হয়। এভাবে বানালে রুটির অনেক টেস্ট আসে। অনেকে বেলুন দিয়েও বানায়, কিন্তু আমি এভাবে, আমার আম্মু এভাবে বানাই, তাই আমি এভাবে বানিয়ে খাই, অনেক মজা লাগে। দেখুন, ধপ্পাস করে রুটি বানানো কড়াইয়ের উপর ফেলে দিলাম। এবার ফেলে দিয়ে সুন্দর করে আমি একটু উপর দিয়ে হাত দিয়ে দিলাম। এই দেখুন, এই রুটিটা অনেকে বলবে এটা পোড়া পোড়া, কিন্তু এই রুটিটা অনেক মচমচা না হলে এটা খেতে একদম মজা লাগে না, সেই মজা হবে। 2টা রুটি অলরেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব আপনাদের ভাইয়ের কাছে। রুটিটা দিয়ে, ভর্তা দিয়ে, গরম গরম রুটি সকাল বেলা, কি যে মজা! যে খান নাই সে কখনো বুঝবেন না যে এটা কি যে টেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।